আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। খুব ভালো। দম নেওয়া হলো ঠিকঠাক? না, আমি তো দমহীনতায় ভুগছি। দম যত কম নেওয়া যায় তত ভালো। না, এখন তো দম নিতে হবে অনেক। দম টেনে তারপরে আমাদেরকে গল্প বলুন যে কি কি হলো, রেদওয়ান রনির সাথে আপনার কেমিস্ট্রি কেমন হচ্ছে, দমে কি কি পাবে দর্শক, যা যা বলা যায় আর কি। না, ইজ এ মানে ফ্যামিলি মেম্বার, খুব আন্তরিক, খুব ভালো, খুব সফট হার্টেড, খুব শান্ত। হ্যাঁ, খুবই কোমল আর কি মানুষ একজন, এবং আমার সাথে খুব বেশ ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে ইতিমধ্যে। যদিও একসাথে কাজ করা হয় নাই, আসলে দীর্ঘদিন উনিও আসলে অন্য দায়িত্বে ছিলেন। এখন আবার তাকে প্রায় দীর্ঘ অনেক বছর পর আমরা ফিরিয়ে আনার চেষ্টা করলাম এবং সেও উৎসাহ দেখালেন। সো আমার কাছে মনে হয়েছে খুবই স্বাভাবিক, শান্ত, কোমল, আমাদের মতোই একজন মানুষ। সে যে ডিরেক্টর তাই বলে যে অন্য কোনো রকম মানুষ, পার্সোনালিটি সেরকম না, খুবই স্বাভাবিক একজন মানুষ। এবং তার গল্পের আন্ডারস্ট্যান্ডিং আমাকে মুগ্ধ করে। এবং আমি বলতে চাই যে যারাই রাইটিং সিনারিওতে ছিল বা ক্রিয়েটিভ অ্যাঙ্গেলে ছিল, তারা সবাই আসলে খুব দক্ষতার সাথে এত সুন্দর একটা স্ক্রিপ্ট আমাদেরকে উপহার দিতে যাচ্ছে। আর আমার কাছে মনে হয় যে আই এম সো মাচ ব্লেসড যে এই টিমের সাথে আমি নিজেকে সংযুক্ত করতে পেরেছি এবং তাদের আমার প্রতি আস্থা আছে। বাহ, এই যে রেদওয়ান রনি তো অনেক গ্যাপ নিলেন অনেক দম নেবার জন্য আর কি। আমি শুরুতেই বলেছি যে 15 বছর আগে চোরাবালি, 10 বছর আগে আইসক্রিম বানিয়েছেন, আর এখন তিনি দম নির্মাণ করছেন তার তৃতীয় চলচ্চিত্র। মাঝে নিশার তৃতীয় চলচ্চিত্র, আমাদের যে মিল আছে না? ও তাই, এটা তো হ্যাঁ, আমি তো ভাবিনি। আসলে তো সুরঙ্গ, দাগি, তারপর দম, দাগি দম, দমও একটা মিল আছে। মানে 3 নাম্বার বিষয়টা, সংখ্যাটা শুভ, সংখ্যাটা শুভ। হ্যাঁ।